রাম মন্দিরে যাচ্ছি এখন। এখানটা বেশ সুন্দর জায়গা। মহাসংঘ ফটো তুললে হতো। মাধবপুর বিচ ওখানে এসেছি। বিচটা খুব সুন্দর দেখায়। দমন থেকে অনেক ভালো। হ্যাঁ, দমন থেকে ভালো হতো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে। আর আজকে আমরা ত্রিবেণী ঘাট, বালকাতীত এগুলো যাব। আর কালকে এত সুন্দর মন্দির লেগেছে, পেছন দিকটা ব্যাক সাইড মন্দিরের চারিদিকে, কিন্তু ফোনে অ্যালাউ নেই, কিছু ফোনে আপনাদের দেখাতে পারলাম না। তাও একটু আমরা ভিডিও করেছি বাইরের থেকে, দূর থেকে যা দেখানো যায় ওইটাই। মোবাইলে অ্যালাউ থাকলেই ভালো হয় না, মোবাইলেও অ্যালাউ করে না কোনো মন্দিরে। একটু যে দেখাবো সবাইকে ব্যাক সাইড, ভেতরে না করতাম, ব্যাক সাইডগুলো তো ভালো লাগছিল, সেগুলো তো দেখাতে পারতাম আপনাদের। তো এখন আমরা স্টার্ট করছি। কটা বাজছে রে? এখন 7:35। দুটো মন্দির ঘুরবো, কৃষ্ণ মন্দির, রাম মন্দির এন্ড ত্রিবেণী সঙ্গম, আর বালকাতীত, ওই কৃষ্ণ মন্দির। আচ্ছা, ওইটাই। ওই দুটো তিনটে জিনিস দেখে দ্বারকার জন্য আমরা বেরিয়ে যাব। ত্রিবেণী সঙ্গম আর রাম মন্দির একই জায়গা আছে, তো ওখানে চলে যাই আগে, এন্ড দেন উই উইল গো টু বালকাতীত। তবে বালকাতীত থেকে সোজা দ্বারকা। রাম মন্দির তো ওই সোমনাথ মন্দিরের ওই রাস্তাতে কালকে আমরা যেখানে গেছিলাম, তো আমরা ভুল করে রাম মন্দির চলে গেছিলাম। আর মন্দিরের ভিতর থেকে এত ভালো, মোবাইল অ্যালাউড ছিল না, এত ভালো ভালো জিনিস আপনাদের দেখানো যেতে পারতো। কি বলো মা? হ্যাঁ, খুব সুন্দর। আর আমরা কালকে দুবার দর্শন করেছি। প্রথমবার তো একদম খালি খালি ছিল, দ্বিতীয়বার একটু ভিড় ছিল, কিন্তু আমি সাইড করে আগে চলে গেছি। মন্দিরের দর্শন খুব ভালো হয়েছে দুবার করে। বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না, তো যা ইয়েগুলোতে কি বলে রে ওগুলোকে, ওয়াচম্যান না সিকিউরিটি গার্ড, ওরা বের করে দেয়, যাও 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 করতে থাকে। তো বললো আবার লাইনে এসে প্রণাম করো। আমি আবার গিয়ে লাইনে দেয়ারই প্রণাম করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের দেখাই সোমনাথের সকাল। আর সকাল খুব করে বেরানোর ইচ্ছা ছিল 6:30, কিন্তু তখন অন্ধকার থাকবে, কিছুই দেখতে পাবো না। তাই জন্য একটু দেরি করেই আমরা বেরাচ্ছিলাম। রাম মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এটাই রাস্তা সোমনাথ মন্দিরে যাওয়ার। সোমনাথ মন্দিরের রাস্তা এটা, রাম মন্দিরের রাস্তা এটা। গ্রাউন্ডটা বেশ ভালো, সবাই এসে গেছে খেলতে। হ্যাঁ, গ্রাউন্ডটা খুব সুন্দর। সব লোকালরা খেলতে, দৌড়াতে, ওয়াকিং হচ্ছে, রানিং হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে সব। ও ধ্বজা কালকে যেটা আমরা দেখালাম ওটা রাম মন্দির। হ্যাঁ, ধ্বজাটা ওইটা রাম মন্দিরের ধ্বজা। বাস এসে গেল। পাটেল মেঘলা করে আছে, মেঘলা হয়ে আছে। ভারুজে বৃষ্টি হওয়ার কথা, কবে? 27 তারিখ ছিল ভারুজে, ইনস্টাগ্রামে দেখলাম। এটা এন্ট্রি, এখান থেকে সোমনাথ মন্দিরের এন্ট্রি। এইদিকে এন্ট্রি সোমনাথের, এই যে ঢুকছে বাসটা, সেই দিকে সোমনাথ মন্দিরের এন্ট্রি। পুরো খালি হয়ে গেছে, কালকে কি ভিড় ছিল। হ্যাঁ, এই বাসগুলো সব আসে, টুরিস্ট বাস এখানে আসে, দাঁড়ায়, এখান থেকেই আবার ছাড়ে। এটা রাম মন্দির। ভিড় নেই, চলো ভালো দর্শন করে। ওইটা মনে হয় ত্রিবেণী ঘাট। হ্যাঁ, ওখানেই আমরা।
রাম মন্দিরে যাচ্ছি এখন। এখানটা বেশ সুন্দর জায়গা, মন্দিরটাও খুব সুন্দর। আমরা এই ধ্বজাটা দেখিয়ে বলেছি এটা সোমনাথ, এটা সোমনাথ ছিল না, এটা রাম মন্দির ছিল। গণেশ মন্দির, হনুমানজির মন্দির, গণেশের সব পুরো গণেশ ঠাকুর, পুরো পুরো গণেশের মূর্তি। ওইদিকেও সব গণেশ ছিল, এইদিকেও সব গণেশ। রামজির মন্দিরে এই সব গণেশ মনে হয় সেল হয়, জানি না, সব গণেশেরই। দারুণ লাগলো, মেঝেটা কি সুন্দর কারুকার্য করা, দারুণ 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 দারুণ, শান্তি এলো মনে। আপনারাও আসবেন সোমনাথে, এই মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে। সোমনাথে এলে রাম মন্দিরে আসবেন, খুব মনটা শান্তি হবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, এত সুন্দর মন্দিরটা কি বলবো, দারুণ মন্দির। সকালের ভিউ দেখাই, এটা এদিকে মনে হয় নদী, ওইদিকে মনে হয় সমুদ্র। হ্যাঁ এখানেই বললো আসতে, এইদিকে, হ্যাঁ এইদিকে, এইদিকে, এইদিকে আসতে বললো, ওখানে কোথাও আছে। আচ্ছা, আর বাবা মন্দির দারুণ। আমি বললাম সবাইকে সোমনাথ এলে রাম মন্দিরে আসবেন, খুব শান্তি লাগবে, খুব ভালো লাগবে। সকাল সকাল এসেছি না, মনটা একদম। আর এই টাইমে আসতে, হ্যাঁ এই টাইমে সকাল সকাল ভিড় থাকবে না, ভালো করে দর্শন করো, খুব ভালো লাগবে। ভিতরে কিছু আছে, রামজির ধনুষ, ধনুষের আকার করেছে না। এটা কি বাবা পুরনো মন্দির? ওটা কি মন্দির কে জানে, এটা পুরনো লাগছে, এটা জিজ্ঞেস করতে হবে। আমাদের রাম মন্দির হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে দেখতে, তারপরে বালকা তীর্থ। এখন আমরা ত্রিবেণী ঘাটের জন্য যাচ্ছি, আর সব লোকেরা হেঁটে হেঁটে যাচ্ছে রে। আমি মন্দির থেকে দেখছিলাম হেঁটে হেঁটেই যাচ্ছে, সব গ্রুপে এসেছে না, সব হেঁটে হেঁটে ত্রিবেণী সঙ্গমে। এখানে পার্কিং, হ্যাঁ এই জন্য ভিড় সব বেরিয়ে আসছে। হিরণ, কপিলা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম। এটা মহাসঙ্গম, সানরাইজ হচ্ছে এই দিকটা, পূর্ব দিক দিয়ে সানরাইজ, ভালো লাগছে। সবাই স্নান করছে, অনেকে স্নান করছে। একটু জলটা দিলেই হবে মাথায়,
একটু জল ছিটিয়ে দিলেই হবে, স্নান করছে সব। এখান থেকে করে দিই। এখন সূর্য উদয় হচ্ছে, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। বাবা আসো। এখন আমরা সূর্য মন্দিরে যাচ্ছি, এই হেঁটেই, ওখানেই কাছে ওই মন্দিরে ঘুরে একটু চা টা খেয়ে বালকা তীর্থে যাব। চা খাইনি সকাল থেকে, চা খেয়ে বালকা তীর্থে গিয়ে ঘুরে দ্বারকাতে আজকে থাকবো। কালকে সকাল সকাল বেরিয়ে যাব জামনগরের জন্য, ধারা আর অজিতদের বাড়ি যাব। ওখানে থেকে একদিন থাকবো, কালকে রোববারে বেরিয়ে যাব ভারুচের জন্য। এখন আমরা ওই মন্দিরে যাচ্ছি, পাণ্ডবের গুফা, তারপরে তোমার সূর্য মন্দির। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে, দোকানও আছে ভালো ব্যাগের। এখানে চটি রাখা জায়গা। सूर्य मंदिर, हाँ वाह, সূর্য মন্দির আবার নামতে হবে গুফায়। সূর্য মন্দিরের পেছন দিকে আমরা প্রদক্ষিণ করছি। কত পুরনো মন্দির, আপনারা দেখবেন কি দেখাই যাচ্ছে না, প্রচণ্ড পুরনো মন্দির। আমি মন্দিরে প্রদক্ষিণ করতে করতে একটু তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য। ওইখানে জল আছে রে। ওই বাবা না, সব যাচ্ছে কি করে? যাচ্ছে না তো কেউ, এসে গেছে সব ভেতর থেকে, নিচে যে নেমেছিল। জল আছে, হ্যাঁ নেমে কোনো লাভ নেই, আমি এখান থেকে দেখে নিয়েছি। এটা পাণ্ডবের গুফা, পাণ্ডবরা গুফাতে ছিল, সেই গুফা। মন্দির প্রতিষ্ঠা করে 5,500 সাল পুরনো। আর এখানে পাণ্ডবরা ছিল।
এই গুফাতে। ওর এখন বাবা থাকতে যাচ্ছে। হ্যাঁ, বাবা থাকতে যাচ্ছে। আমি আর নামছি না, ওখানে দেখেও যদি লোকজন যায় তাহলেই যাবো, নয়তো নিচে নেমে স্লিপ করে যদি পড়ি। বাস এসে যাও। অর্জুনের বাবা, অর্জুনের বাবা আসো। সাবধানে আসো বাবা। অর্জুনের বাবা পাণ্ডব। 5000 সাল পরে বাবা বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার অর্জুনের বাবা 5 বছর পরে বেরোচ্ছে গুফা থেকে। কেমন লাগলো 5000 সাল থাকতে? একটা হিংলাজ মাতা মন্দির এর গুফা। সব গুফায় এত নিচে উপরে। ভোটটা তুললে হতো। বাপরে বাপ, তুমি বেরো। বসিনি। হ্যাঁ, বেশি বসে বেরো। জায়গা আছে এইখান থেকে। আমার এখান থেকে উঠতে হবে। দেখে মাথা। পাণ্ডবের গুফা আপনারা ভিডিও দেখলেন, আর আমি যেতে পারতাম না, আমি তাই জন্য যাইনি। আমি ক্রলিং করতে হয়। হ্যাঁ, 2টো সিঁড়ি নেমে আবার আমি উঠে এসেছি। কেন ভাবলাম যে যদি না পারি আটকে যাই, তখন না এদিকে আসতে পারবো না ওইদিকে যেতে পারবো, তাই জন্য আমি আর যাইনি। হ্যাঁ, কেমন এনজয় করলি? বেশ ভালো লাগলো। আমি যেতে পারতাম না। না যেতে পারতো, নিচে অব্দি যেতে পারতে, বাট তারপরে ক্রলিং করে যেতে হবে। ওটা তুমি যেতে পারতো। ওই ভদ্রভাইয়া যে ছিল না, মোটামুটি সে তো বসে আছে ওখানে, সে তো টিপ পড়া হবে, সে ঢুকে গেছে। ও বাইরে ছিল না একজন, ওনার তো ব্যথা নেই না, এটা মায়ের আছে। আমার কোমরেরও সাইটিকার পেন আছে, স্পন্ডালাইটিস আছে, যাওয়া মুশকিল হতো। তুমি যেতে পারতে, বাট তোমার ব্যথার জন্য আমি ছোট। আমরা চা খেতে বসলাম, চা আর মেথি বড়া, গোটা বলে, गुजरातीरा बोले मेथीनी गोटा। मेथीनी गोटा खाया और अब चाय पिया, लेकिन आप लोगों को दिखाया नहीं। वो जैसे ही आया हम चाय पीना शुरू कर दिया, वो गोटा खाना शुरू कर दिया, तो कैसे दिखाएंगे? सुबह से चाय नहीं पिया, तो पहले तो चाय पीना है। চাই খেয়ে নিলাম, তারপরে মনে পড়লো, আরে পয়সা দেওয়ার পরে মনে পড়লো, এ মা আমরা তো ভিডিওই করলাম না, তখন পেটে চলে গেছে সব। গুহাটা, পঞ্চপাণ্ডবের গুহাটা খুব ভালো লাগলো, সূর্য মন্দিরের পাশেই আর কি। এরাই বানিয়েছিল পঞ্চপাণ্ডবরা গুহাটাকে। আর মন্দিরটা, সূর্য মন্দিরটাও পঞ্চপাণ্ডব দ্বারা 5.5 বছরের। ওরা যেখানে পুজো করতো মাতা, সেই একদম ভেতরে তো যাওয়া খুবই, কেউ যেতে রক্ষা করেছিল। আর একদম ছোট জায়গা, মানে কেউ বাইরে থেকে বুঝতে পারবে না যে এখানে মন্দির আছে বা এরা থাকতো। পুরনো বাড়ি, ভালো লাগলো দেখে। এই যে হিংলারাজের মাতা মন্দির, এটা কুলদেবী যে মেন মন্দির পাকিস্তানে। আমাকে ওই বুড়িটা, আমি তো যাইনি, একটা বুড়ি গল্প করছিল, ওইটা বললো এটার মেন মন্দির পাকিস্তান। এবারে আমরা যাচ্ছি বালকাতীত।
বালকাতিতে মন্দিরে যাব, ওখান থেকে আমরা দ্বারকা 4 ঘন্টা লাগবে না? আর জয় দ্বারকাধীশ। আর ওইটা পুরো আপনাদের দেখাবো, পুরো সিয়ের পাশ দিয়ে দিয়ে যাবো, বেশিটাই সি দেখা যাবে পুরো। দূরে থাকবে, আমরা ঠিক জানি না, ও ম্যাপে খালি জল জল দেখা যাচ্ছে, ওই জন্য বলছে। বেশ সুন্দর জায়গাটা না, দারুণ জায়গাটা, বেশ সাউথের ফিল হচ্ছে না? সাউথ। আমরা বালাজি গেছিলাম না, সেরকম রাস্তা লাগছে জানিস। আচ্ছা, বালাজির এমনি এন্ট্রি এরকমই লাগছিল। স্বাগতম কিছু লেখা আছে। বোটগুলো যায় সমুদ্রে মাছ ধরতে, কত বোট না, দারুণ লাগছে বোটগুলো। আর পাখিও আছে কত, আর ঝান্ডাগুলো লাগিয়েছে বেশ সুন্দর, ভারতের ঝান্ডাও আছে লাগানো। না না, অন্য ঝান্ডা আছে, লাল পিলা হলুদ ওরকম, রামজির ঝান্ডা, জয় শ্রীরাম। জেটি মনে হয়, সব জিনিসপত্র যায়। গেট আছে ওটা, বড় গেট, বালকা তীর্থ মন্দির। এখানে আছে। अनु चला गई। আমরা প্রদর্শন করছি কৃষ্ণাজি মন্দিরে দর্শন করা হয়েছে। দারুণ লাগলো মন্দির, চারিদিকে মন্দিরগুলো। সোমনাথে বিরালে ভালো ভালো জায়গা বল, দারুণ, মনটা শান্তি হয়ে যায় সকাল সকাল মন্দির। কৃষ্ণজির মূর্তিটা কত সুন্দর, আপনারা দেখবেন আমার ভিডিওতে, দারুণ সুন্দর, খুব ভালো লাগলো। এটা শিব মন্দির। বালকাতীর দেখা হয়ে গেছে, এখন আমরা দ্বারকাধীশ যাচ্ছি। দ্বারকা, হেড দ্বারকা, নাগেশ্বর মন্দির, ব্যাস। এই যে আমাদের গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে গুগল জি, ও আবার ফাটা আছে। এখান থেকে দ্বারকা ট্রেন নেই জানিস, তোকে রাজকোট যেতে হবে, রাজকোট থেকে আবার ট্রেন আসতে হবে। বেরাবল থেকে রাজকোট। আচ্ছা, রাজকোট থেকে আবার ঘুরে যাবে, অনেক ঘন্টা লাগে। ও 8-10 ঘন্টা লেগে যায়। আচ্ছা, এটা জানতাম না। হ্যাঁ, দেখিস তুই ট্রেনের লাইন
ডাইরেক্ট নেই, এখানে বেশ ভালো জায়গাটা। ডাইরেক্ট করে দিলে সুবিধা না। গ্রামের রাস্তা, বাড়ি ঘর। এটা পেয়ে গেছি ঘুমাইনি, সেম দৃশ্য, ভালো লাগলো। সব দ্বারকার থেকে আসছে গাড়িগুলো, আর আমরা এখন দ্বারকা যাচ্ছি। বিচ, মাধবপুর বিচ, ওখানে এসেছি। বিচটা খুব সুন্দর দেখায়, দমন থেকে অনেক ভালো। হ্যাঁ দমন থেকে ভালো তো। জল দারুণ বিচটা, খুবই ভালো, জলটা খুব পরিষ্কার। জলে পা দেবো তো আমার। এই চটিটা এখানে খুলে। হাই বাবা, বাবা কি ভিউ। মা সুইমিং করতে যাবে? একটা ইয়া দেখছি কি মাধবপুর বিচ, হচ্ছে মাধবপুর বিচ। জাস্ট আমরা বেরোচ্ছিলাম এখান থেকে আর দেখলাম বিচ, আর আমরা সাডেন ব্রেক নিয়েছি। এ নাকি প্ল্যান্ড, সব আনপ্ল্যান্ড। মাধবপুর বিচ ইট ইজ অ্যান্ড লাভলি বিচ। অ্যান্ড এখান থেকে যদি আপনারা যান টুয়ার্ডস দ্বারকা বা দ্বারকা থেকে এখানে আসছেন, ডু শোর ইউনো এখানে স্টপ করবেন অ্যান্ড যাবেন, ঘুরবেন। সব এত ভালো জায়গা, এত ভালো বিচ অ্যান্ড এত ওয়েভস, পরিষ্কার একদম। ওয়াও, সি এই রাস্তা আর এই যে সমুদ্র যাচ্ছে।
জলটা মনে হয় এদিকে বেশি আসে উপর অব্দি না? এখানেও দাঁড়িয়েছে সবাই। হ্যাঁ এখানেও দাঁড়িয়েছে। অনেক বড় ব্রিজ। বড় শাক পাওয়া যাচ্ছে। আগেও আরেকটা আছে, আরেকটা আছে। পুরো রাস্তা এমনি বাবা। এখানে আসবে আবার জল দেখা যাবে। এখানে অনেক মন্দিরও আছে। শিবলিং দেখো বাবা। হ্যাঁ এটাও রাস্তাটা দেয়। अच्छा अच्छा सीनरीज है ना क्या?